আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পাঠদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়া আদায় করা, কাছে ডেকে জিজ্ঞেস করা, নিজ কানে পড়া শোনা, পড়া বিশুদ্ধ হচ্ছে কি না তা খেয়াল করে শিওর হওয়া। অনেকেই কঠোর পরিশ্রম করে শিখে তো ফেলে, কিন্তু ভুল শেখে। সময় মতো সংশোধন করে দিতে না পারলে আজীবন এর গ্লানি বয়ে বেড়াতে হয়। এ কারণেই একজন আদর্শ শিক্ষক এ বিষয়ে যথেষ্ট যত্নবান হয়ে থাকেন। তদ্রূপ হস্তলিপি সুন্দর হওয়ার ব্যাপারে যত্নবান হওয়া জরুরি, এতে গুণগত মান বৃদ্ধি পায়। এক্ষেত্রেও কেবল 1-2 লাইন লিখে দেওয়াই যথেষ্ট নয়, বরং কাছে ডেকে পাশে বসিয়ে লেখাতে হয়। আবিষ্কার করতে হয় ছাত্রের সমস্যাটা কোথায়, কোন অক্ষর লিখতে কোথায় ভুল করছে। শুরুটা কোত্থেকে করতে হয়, কিন্তু করছে কোত্থেকে। থামতে হয় কোথায় গিয়ে, থামছে কোথায়। কলম ধরাটা ঠিক হচ্ছে তো, সংযুক্ত অক্ষর যথাযথভাবে যুক্ত হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে খেয়াল করা এবং যথেষ্ট যত্নবান হওয়া। কষ্ট করে হলেও যদি একটু সময় দেওয়া হয়, কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সময়ের ব্যাপার মাত্র। আগ্রহী শিক্ষার্থীরা আজ হোক কাল শিখেই নেবে। শুধু আমি বঞ্চিত হব কেন? শেখানোর দ্বার সবার সামনেও অবারিত। কষ্ট করে যদি শিখাবেন, নেকির ভাগ তিনিই পাবেন। কবরে বসে বসে সওয়াব গুনতে থাকবেন, মর্যাদা বাড়তে থাকবে। আজ যাদের ছোট অযোগ্য মনে হচ্ছে, কাল তারা বড় হবে, যোগ্য হয়ে উঠবে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। ভবিষ্যৎ কেউ জানে না, আল্লাহ জানেন। আশায় বাঁচে মানুষ, আশায় বাঁধে ঘর, আশায় করে মানুষ পাহাড়কে সাগর। আপনিও আশা ছাড়বেন না, কাজ করুন, করতে থাকুন। সফলতা ধরা দিতে বাধ্য। আজ সকালে চিরাচরিত অভ্যাস মোতাবেক বারান্দায় বসে আছি চেয়ারে, কি যেন ভাবছে আপন মনে। নুরানি 2য় শ্রেণীর এক ছেলে সালাম দিল। নাম আব্দুল মুত্তালেব, পিতা নুরু মিয়া। ভাবনা ছেদ পড়ল, মাথা তুলে সালামের উত্তর দিলাম। কৌতূহলের দৃষ্টিতে তাকালাম তার দিকে। সে আমায় চমকে দিয়ে বলল, হুজুর, আমি হুসাইন আহমদ মাদানী হব। আমার মনে ঢেউ খেলে গেল। ভারত উপমহাদেশের বরেণ্য হজরতগণের মাঝে সবচেয়ে বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করি যাকে, তার নাম শুনে আমি আবারও আপ্লুত হয়ে গেলাম। আজ আমারই প্রতিষ্ঠানের এক কচি শিশুর মুখে সেই হুসাইন আহমদ মাদানী হওয়ার স্বপ্ন শুনে আনন্দের সীমা ছাড়িয়ে দিল। যার উত্তাল তরঙ্গ ভেঙে দিল হৃদয়ের বাঁধ। কিছুক্ষণের জন্য খুশিতে বাকরুদ্ধ হয়ে গেলাম। শুধু বললাম, আল্লাহ তোমায় কবুল করুন, আমিন। এক সময় যখন হয়তো ক্লাস 1-এ পড়ি, কেউ আমাকে জিজ্ঞেস করেছিল, বড় হয়ে তুমি কি হতে চাও? আমার স্পষ্ট মনে আছে, আমি বলেছিলাম এরশাদ হব। তখন এত অবুঝ ছিলাম যে এতটুকুন বুঝতাম না এরশাদ কোনো পদবী নয়, বরং একজন মানুষ। সময় হয়তো হোসেন মোহাম্মদ এরশাদের আমল ছিল, সবার মুখে ছিল এরশাদ এরশাদ। তাই শিশু হয়েও এরশাদ হবার স্বপ্নে দেখছিলাম। আমরা যে শিশুদের সামনে বড়দের জীবন চরিত্র তুলে ধরি, আমাদের বাচ্চারাও বড় হবার স্বপ্নে বিভোর হবে। স্বপ্ন দেখবে হুসাইন আহমদ মাদানী হবার, আশরাফ আলী থানভী হবার, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি হবার, কেউ বা কাসেম নানতবী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি হবার। আমাদেরকে উপযুক্ত সময়ে শিশুদের সামনে বড়দের জীবন চরিত্র উত্থাপন করার তৌফিক নসিব করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।